নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি যে বর্তমানে তোমাদের বাজারে কিন্তু আলুর দাম কিন্তু দিন প্রতিদিন বেড়ে চলেছে। ঠিক আছে, পোট্যাটো প্রাইস বা আলুর দাম কিন্তু বেসিক্যালি আরও বাড়বে। কেন বাড়বে তার কারণটা আমি কিন্তু আজকে ডিটেলসে বলবো। তো হ্যালো বন্ধুরা, আমি দেবাশিস, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত। যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও অ্যান্ড কমেন্ট করো তোমাদের আর কোন কোন বিষয়ে ভিডিও চাইবে, অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, তো দেখো বর্তমানে রাজ্য জুড়ে কিন্তু বনধের ডাক দেওয়া হচ্ছে, সেই কারণেই কিন্তু আলুর যে প্রাইস সেটা কিন্তু আরও দিন প্রতিদিন বাড়তে চলেছে। তার কারণটা কি দেখো, বিভিন্ন জায়গা যেমন বেসিক্যালি যে সমস্ত জায়গায় যে আলুর প্রোডাকশন বা যেটা ক্রপ প্রোডাকশন যেটা বেশি হয়ে থাকে, যেমন হচ্ছে ইউপি আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। তো ইউপি আর ওয়েস্ট বেঙ্গলে যে ফার্মার্স আছে, ঠিক আছে, বা কৃষক আছে, তাদের কিন্তু বেসিক্যালি প্রোডাকশন এবার অত ভালো হয়নি, সেরকম বৃষ্টিপাত হয়নি। ঠিক আছে, সেই কারণে আর কি সেখানে যে ফলনটা সেরকম ভালো হয়নি। তো সেই ফলন ভালো না হওয়ার দরুন কিন্তু কৃষকরা আশা করছে তাদের যে পোট্যাটো বা আলু আছে সেটা কিন্তু তারা পরবর্তীকালে একটু চড়া দামে আরও বিক্রি করার চেষ্টা করছে, যেক্ষেত্রে কিন্তু বাজারে ঠিক পরিমাণ মাল কিন্তু সাপ্লাই হচ্ছে না এবং সেই কারণ ব্যবসায়ীরাও কিন্তু সেরকম মাল পাচ্ছে না এবং সেই দরে তারা বিক্রিও করতে পারছেন না। ঠিক আছে, সেই জন্য তাদেরকে আরও এক্সট্রা দামে বিক্রি করতে হচ্ছে। এই জন্য আমাদেরকে কিন্তু বাজারে বেসিক্যালি সেটার দাম কিন্তু আরও চড়া দেখতে হচ্ছে, কারণ আমরা এর আগে কিন্তু আলুর এত দাম দেখিনি। সেই কারণে কিন্তু সরকার থেকে শুরু করে সকলেই কিন্তু একটু উদ্বিগ্ন হয়ে আছে। যদি বাজারে যদি জিনিসপত্রের দাম যদি এত বেড়ে যায় তাহলে কিন্তু দৈনন্দিন মানুষ আছে, দিন আনে দিন খায়, তাদের কিন্তু নাবিশ্বাস উঠে যাবে। সেই জন্য কিন্তু সরকার বড়সড় পদক্ষেপ নিতে চলেছে। তো দেখো, আমার এবার কথা হচ্ছে বেসিক্যালি তোমাদের পক্ষ থেকে অনেকেই প্রশ্ন থাকবে যে এই জিনিসপত্রের দামটা বাড়ছে কেন। দেখো, সবার প্রথমে আমি আসতে হবে যে দেখো এই যে রাজ্য জুড়ে বড়দের ডাক, এটা কি। দেখো, সবার প্রথমে ইউপি, ওয়েস্ট বেঙ্গল আরও বিভিন্ন জায়গায় যেখানে কিনা এই আলু চাষটা বেশি হয়, তো সেখান থেকে কিন্তু কী হয়েছে, সেখানে কিন্তু এবার বেসিক্যালি ক্রপ প্রোডাকশান বা ফলন কিন্তু অত ভালো হয়নি। ঠিক আছে, তো কৃষকরা কী করছে, এবার কৃষকরা যাচ্ছে যে এই তাদের যে আলু বা যে ফসলটা তারা লাগিয়েছে সেটাকে কিন্তু তারা একটু চড়া দাম বিক্রি করার চেষ্টা করছে। এই জন্য তারা কিন্তু সেটা তাদের বাড়িতেই কিন্তু স্টক করে রেখে দিয়েছে, সেটা কিন্তু বাজারেও ছাড়ছে না। তো বাজারে না ছাড়লে কিন্তু ব্যবসায়ীদের কাছেও আসছে না এবং কিছু কিছু ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ী, যারা কিন্তু এই মালগুলোকে স্টক করে রেখে দিচ্ছে, বাজারেও ছাড়ছে না, যারা জিনিসপত্রের দামটা আরও বাড়ুক এবং পরবর্তীকালে তার ছাড়ে। যারা যেরকম তুমি দেখবে যে বিভিন্ন ধান গম ক্ষেত্রেও যেটা হয় আর কি, অসাধু ব্যবসায়ীদের জন্য কিন্তু জিনিসপত্রের দামটা বাড়ে। তো সেই জন্য কিন্তু সরকার এখন বিভিন্ন ট্যাক্স ফোর্স গঠন করেছে, যাতে করে এই আলুর দামটা কিন্তু নিয়ন্ত্রণে আনা যায় এবং বিভিন্ন জায়গায় কিন্তু এটার প্রাইসটাকে সঠিক রাখা যায়, কারণ এটার দাম বাড়তে থাকলে কিন্তু আরও জিনিসপত্রের দাম কিন্তু বেড়ে চলে যাবে। দেখো, এখানে একটা প্রতিবেদন দেওয়া হয়েছে, বলছে যে কিছুতেই বাগে আনা যাচ্ছে না আলুর আগুনের দাম। ঠিক আছে, এর মধ্যে দাম কমানোর ব্যাপারে লাগাতার সরকারি চাপের মুখে এবার কর্মবিরতির ডাক দিল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। তার পাশাপাশি এই আলুর দাম যখনই বেড়ে যাচ্ছে, তো সরকার বিভিন্ন পদক্ষেপ যখন গ্রহণ করছে, তখন কিন্তু যে আলু ব্যবসায়ী সমিতি সংগঠন আছে তারা কিন্তু একটা বনধের ডাক দিয়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আরও কিছুদিন কিন্তু মার্কেটে আলু কিন্তু বিক্রি করবে না। সেক্ষেত্রে কিন্তু এই আলুর দাম কিন্তু আরও দিন প্রতিদিন বাড়তে চলেছে। তো আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ইনফরমেটিভ লেগেছে যে কেন সেটার দাম বাড়ছে এবং কী কী কারণ হতে পারে দামটা বাড়ার জন্য। তো সেক্ষেত্রে আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে যে সমস্ত জায়গায় আর কি আলুর প্রোডাকশন বেশি হয়েছে সেখান থেকে কিন্তু আলুটাকে ছাড়ার চেষ্টা করতে হবে এবং বাইরে যাতে রপ্তানি সেটা না হয়, আমাদের রাজ্যের মধ্যে সেটা যাতে থাকে, সেই পদক্ষেপগুলো আমাদেরকেও জনগণকেও নিতে হবে। তো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে। ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও অ্যান্ড তোমাদের আরও কোন কোন বিষয়ে ভিডিও চাই সেটা কমেন্ট করে জানাও।